আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ঝলমলে দিনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ভিডিও। আমি সারাদিন কি কি কাজ করি এগুলাই নিয়ে আজকে ভিডিওটি থাকবে। তো আমি আজকে সকাল সকাল দেখলাম যে গাছগুলো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তাই আগে সকালে গাছে ওষুধ দিয়ে নিচ্ছি, যেহেতু সারাদিনে কাজ করতে করতে পরে আর এই জিনিসটার কথা অত একটা খেয়াল থাকে না। তাই গাছগুলোতে ছোট ছোট পোকা যে হয়েছিল সেগুলো মারার জন্য এখন এখানে ওষুধ দিয়ে দিচ্ছি। এই ওষুধটা এটা হচ্ছে ইনডিলটার সাথে পানি মিক্স করে বোতলে ভরে স্প্রে করে দিলে গাছ ছোট ছোট পোকা বা যে কোনো রোগ থেকে গাছগুলো ভালো থাকে। তো রুমে আসতেই দেখলাম দূরে গাছটাতে ছোট্ট একটা পাখি বসে আছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগছে দূর থেকে পাখিটা দেখতে। তো পাখিরা হয়তো বুঝতে পারছে আমি ভিডিও করেছি, তাই চলে গেল। আর এখানে দেখুন কতগুলা জামা কাপড়। আসলে কোথাও ঘুরতে গেলে তারপরে বাসায় আসলে যে কত জামা কাপড় হয়, যেহেতু আমি বাসায় ছিলাম না, গিয়েছিলাম দরকারে, কিন্তু এদিকে তো ঘোরাফেরা সবই হয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছি। এখন চলে আসলাম দুপুরে রান্না বান্নার কাজে। তো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। এইদিকে সকালে ছেলে মেয়েকে আজকে আম্মু খাইয়ে দিয়েছে। তো সকালবেলা যে বাচ্চাদের সামলানো যে চাপটা, এটা আজকে অনেকটাই কম, যেহেতু আম্মু বাসায় ছিল। তো এদিকে বাচ্চারা খেলা করছিল, আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ আর পোয়া মাছ একসাথে করে রান্না করব। আর দুইটা মাছ একসাথে রান্না করার কারণ হচ্ছে, যেহেতু ইলিশ মাছে প্রচুর পরিমাণে কাটা, আর এই মাছগুলো ছোট মাছ, তো এগুলো তো আরও বেশি পরিমাণে কাটা। তো এই মাছটা তো আর বাচ্চারা খেতে পারবে না, তাই ওদের জন্য দিয়েছি পোয়া মাছ আর আমাদের জন্য ইলিশ মাছ। তো ভাবলাম বাচ্চাদের জন্য আবার অল্প করে কি আলাদা রান্না করবো, একসাথে রান্না করে নিই। তো আজকে একসাথেই রান্না করব। আর এখানে আমি আগে ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গিয়েছে আর ডালটাও মোটামুটি হয়ে গিয়েছে। এখানে ডালটা আমি ভালো মতো ঘুটে তারপরে হচ্ছে জলপাই কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে জলপাইয়ের দিনে জলপাই দিয়ে ডাল খেতে খুব বেশি মজা লাগে। তো এখানে ডালটা হতে হতে এখানে আমার মাছও প্রায় ভাজা শেষ। তো মাছ ভাজা এদিকে আরেকটু দিয়ে তারপর আমি এখানে ডালটা সুন্দর করে বাগার দিয়ে দেবো। তো আজকে ডাল বাগার দিব হচ্ছে রসুন আর পেঁয়াজ দিয়ে। রসুন পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। এমনি ডালটা খেতে খুব বেশি ভালো লাগবে। আসলে ধনিয়া পাতা আর হচ্ছে জলপাই দিয়ে ডাল রান্না করলে এক্সট্রা ভাবে আর অন্য কোনো কিছু বাগারে দিতে হয় না। এছাড়া যদি টক না থাকে তাহলে অন্য সময় হয়তো জিরা দিয়ে বা শুকনো মরিচ দিয়ে বাগার দিলে ডালটা খেতে ভালো লাগে। তো আমি এখানে ডালটা বাগার দিয়ে এখন তরকারিটা ভালো মতো কষিয়ে নেব। আর আজকে তরকারি রান্নাতে মশলা দিব হচ্ছে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, এগুলো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে, আর মাছের তরকারিতে সবজি দিব হচ্ছে বেগুন, টমেটো, কাঁচামরিচ, আলু, এগুলো দিয়ে রান্না করব। তো আমি এদিকে মশলাটা কষিয়ে তারপরে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা ভালো মতো কষিয়ে তারপরে এদিকে আমি আবার ভাজিটাও বসিয়ে দেবো। যেহেতু সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, ভাবলাম দুই চুলা তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর ওইদিকে আজকে বাচ্চাদের দেখাশোনা টেনশন বেশি একটা নেই, যেহেতু আম্মু বাসায়, আম্মু দেখাশোনা করছে। এমনি তো আমার শাশুড়ি বাসা থাকে সব সময়, কিন্তু উনি যেহেতু একটু বয়স্ক, তাই বাচ্চাদের সব খেয়াল রাখতে পারে না। হয়তো বসে থেকে দেখতে পারে, কিন্তু ওদের সাথে দৌড়াদৌড়ি করে দেখাশোনাটা তেমন একটা করতে পারে না। তাই বললাম যে আম্মু আছে যেহেতু আজকে আর ওই টেনশনটা নেই। তো এখানে ভাজি আর তরকারিটা বসিয়ে দিলাম। আর এখন যেহেতু দুপুরবেলা ভাবছিলাম যে বাসায় যেহেতু কদবেল আছে, তো কদবেলটা ভর্তা করে নিই। আর এইসব টক ফল দেখা যায়, চালতা মাখা, কদবেল মাখা, আমরা মাখা, এইসব জাতীয় খাবারগুলো আসলে দুপুর টাইমে খেতেই বেশি ভালো লাগে। এখানে আমি তো 3-4টা কদবেল সুন্দর করে ফাটিয়ে দেখে নিচ্ছি। তো এখানে সব কয়টা বেলি ছিল পাকা, শুধু একটা বেলি ছিল কাঁচা। এটা হয়তো সিদ্ধ করে তারপরে পাকিয়েছে, নরম করেছে। যাই হোক, সবগুলোর সাথে একসাথে ভর্তা করে নেব, কোনো কিছুই হবে না। এখানে আমি সবগুলো কদবেল বের করে এখানে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, বিট লবণ, চিনি, এগুলো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে কদবেল মাখা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আরও বেশি মজা লাগতো যদি শুকনো মরিচটা টেলে তারপরে দিতাম। যেহেতু আমার চুলায় রান্না ছিল, আর এখন আবার আলাদা করে শুকনো মরিচ ভাজতে ইচ্ছে করছিল না, তাই যেটা আমরা সবসময় রান্না করি ওই গুঁড়াটা দিয়ে করে নেব। আর এখানে তরকারিতে মাছ দিয়ে টমেটো, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি ভর্তাটা ডলে নিচ্ছি।
ভর্তাটা সুন্দর করে মেখে তারপরে এখন ছেলেকে দিবি একটু টেস্ট করতে, যে খেয়ে বলো কেমন হয়েছে। তো আপনারা দেখুন ছেলের রিয়াকশনটা কেমন। তো এখানে সবার জন্য অল্প অল্প করে ভর্তা নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার রান্নাটা মোটামুটি শেষ, আমি এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে রান্নাটা নামিয়ে নেব। আর এইদিকে আমার ঘরের দেখুন কি অবস্থা, আমি এসেছি ঘর ঝাড় দিতে, তো আমার মেয়েও আমার সাথে ঘর ঝাড় দিচ্ছে। আসলে বাচ্চারা যেটা দেখে সেটাই করতে চায়, আর মেয়ে বাবুরা তো ঘরের কাজের জন্য একটু বেশি মনোযোগী থাকে। যাই হোক, ও ওর কাজ করুক আর আমি আমার কাজ করি, ওর কাজে তো আর আমার ঘরের কাজ হবে না। তো আমি আমার কাজটা করে নিই। এখানে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। যেহেতু আজকে বাসা ছিল, কাজগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে বাকি কাজগুলো ছটফট করে করে নিই। তো এখানে আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে একদম গোসল টোসল করে ফ্রেশ হয়ে অনেকটা সময় পর এখন সবাই মিলে খাবার খেয়ে নেব। আর এখন এই তো দেখুন আমরা এখানে সবাই মিলে বসে খাবার খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন তো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করছে, বাইরে যাবে, এটা তোর প্রতিদিনের রুটিন। তো ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে গেলাম। তো হাঁটাহাঁটি করতে নিয়ে গেছি ঠিকই, কিন্তু হাসি মুখে গিয়ে তারপরে কান্না করে ফিরে এসেছে। কারণ আজকে ও খুব বেশি রাস্তার দিকে যেতে চেয়েছিল, কিন্তু ওইদিকে আমি নিয়ে যাইনি, তাই দেখুন কিভাবে কান্না করছে। তো বাসায় এসে ওকে আম্মুর কাছে বুঝিয়ে রেখে এখন আমি ছাদে চলে যাচ্ছি। আসলে ওকে নিয়ে ছাদে যাওয়া যায় না, ছাদে গেলে খুব রিস্ক হয়ে যায়। ও এক জায়গায় দাঁড়ায় না, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। তো ওকে নিয়ে ছাদে উঠতে ভয় লাগে। তো ওকে রুমে রেখে আমি ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো উঠানোর জন্য। সব জামা কাপড়গুলো ভালো মতো শুকিয়ে গিয়েছিল। আর দেখুন ছাদ থেকে কি সুন্দর লাগছে সূর্যটা দেখতে। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর সূর্যটা ডুবে যাবে, দেখুন কি ভালো লাগছে। এমন সময় সূর্যটা দেখতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, চারপাশের পরিবেশটা অনেক ভালো লাগে। আসলে গ্রামে বিকেল হোক বা খুব সকালে হোক বাইরে হাঁটতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু আমার সঙ্গী হাঁটার কেউ নেই, তাই এখন আর কোথাও যাওয়া হয় না। আর নয়তো আমার শ্বশুরবাড়ি আমার একটা খুব ভালো বান্ধবী ছিল, যে এখন এখানে থাকে না। উনি থাকলে ওনার সাথে প্রায় সময় এখানে ওখানে ঘুরতে যাওয়া হতো। এখন যেহেতু নাই, তাই আমার ঘরের কাজ টাজ নিয়ে আমার দিন চলে যায়, এক্সট্রা করে আর কোথাও বেরোয়া হয় না। তো এর মাঝে আপনাদেরকে এই তো দেখালাম, এটা হচ্ছে তেজপাতা, এটা হচ্ছে তেজপাতা গাছ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।